হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন। স্ত্রীকে ভালো করে দেখেন নাই, উনার স্ত্রীও উনাকে ভালো করে দেখেন নাই। উভয়কে বিয়ে করে নিল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যেই দিন বাসর রাত ছিল, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মুতার যুদ্ধে জিহাদ হবে ওই যুদ্ধের ৩ নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। জুড়ে বলেন কয় নাম্বার? হযরত আব্দুল্লাহকে সেনাপতির ৩ নাম্বার দায়িত্ব দিয়েছেন। যুদ্ধ করতে মাত্র একজন সেনাপতি লাগে, আর মুতার প্রান্ততে আল্লাহর নবী ৩ জনের সেনাপতি দিয়েছেন। আর ৩ নাম্বার ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে উনার স্ত্রী নববধূ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তিনি কোরআন তেলাওয়াত করতেছে, সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বললেন, গো প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, একটু কথা বলবো, বিদায় নেওয়ার জন্য আসছি। হযরত আব্দুল্লাহর স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, দরজা খুললেন, বলল, স্বামী কিসের বিদায় নিবেন? আজকে আমাদের বাসর রাত হবে, আপনি বিদায় নেওয়ার জন্য এসেছেন। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে জিহাদ হবে এই যুদ্ধের ৩ নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি বাসর রাত আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা বাসর রাত যাপন করা সম্ভব নয়। আমি একটা মুহূর্ত দেরি করব না, আমি এখানে আসতাম না। আল্লাহর নবী আমাকে পাঠাইলেন বিদায় নেওয়ার জন্য, এই জন্য এখানে এসেছি। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো স্ত্রী, আমি মাত্র নতুন বিবাহ করেছি, আমিও তোমাকে ভালো করে দেখতে পারি নাই, তুমি আমাকে ভালো করে দেখতে পারো নাই। আমি বিবাহ করলাম, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও, আমি যাচ্ছি মুতার প্রান্তরে জিহাদের জন্য। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি জিহাদে যাবেন, আল্লাহর কসম করে বলে আমি বিন্দু পরিমাণ বাধা দেব না, কারণ আমিও সাহাবী, আপনিও একজন সাহাবী। আল্লাহ রাসূল যে কাজের, যে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি বারণ করার মতো ক্ষমতা আমি রাখি না, অবশ্যই আপনি যাবেন। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি ঘরে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে আমি দেখে নিতে যেন পারি। আমি ভালো করে দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আপনাকে যেন আমি কোটি কোটি মানুষের সামনে যেন আপনাকে আমি স্বামী হিসেবে যেন চিনি নিতে পারি। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইস্তেকামত যদি থাকতে পারো, দেখার কোনো প্রয়োজন নাই, দেখার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে আমাকে এবং তোমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায়া দিবে। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, হযরত আব্দুল্লাহ বললেন, আমি ঘরের মধ্যে যাব না, আমাকে তুমি মাফ করে দিও। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, একটা মুহূর্ত আমি আপনাকে অপেক্ষা করাবো না। হযরত আব্দুল্লাহ একটা মুহূর্তের জন্য তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন নাই। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো আমার স্ত্রী, আমার তোমার বাসর রাত হওয়ার কথা ছিল, মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, মাত্র কয়েক ঘন্টা আগে বিবাহ সম্পন্ন হয়েছে।
বাসরাত করতে পারলাম না, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে বাসরাত হলো না, চিন্তার কোনো কারণ নাই গো আমার স্ত্রী। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাসরাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন, আল্লাহর জান্নাতে তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চন্দনপুর পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর একটি জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, কোরআনের মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভক্তি শক্তি শ্রদ্ধা কণ্ঠের আগায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি পা করে বিনা বাধায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ তাআলার একান্ত দয়া এবং মায়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, একমাত্র মুক্তির কান্ডারি, আখিরি নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। সকল সাহাবায়ে কেরামদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন বলে আমিন।
যারা অসুস্থ আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন বলে আমি, বিপদ থেকে হেফাজত করুন বলে আমি। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল জারি থাকে। কয়টি আমল? 3টি আমল জারি থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি আপনি এই পৃথিবীতে তৈরি করে যেতে পারেন, এই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করবে। এই সন্তান আপনার জানাজা পড়াবে, এই সন্তান আপনার জন্য কান্না করবে, এই সন্তান আপনাকে গোসল দিবে, আপনার কবর খনন করবে। এই সন্তান আপনার কবরের পাশে গিয়া দুকোনা হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন আমার মা বাবা মানুষ, আয় আল্লাহ তাআলা আমার মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়ে কত ধরনের গুনাহের কাজে জড়িয়ে পড়েছিল। অভাবের কারণে আমরা যা চেয়েছি, আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য অনেক সময় আমাদের মা বাবা তাদের অজান্তে হারাম পথে পা বাড়িয়েছিল, শুধুমাত্র সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কিভাবে টাকা পয়সা কামিয়েছে সন্তানকে বুঝতে দেয় নাই। অনেক বাবা এমন আছে সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চুরি করে, ডাকাতি করে, আসে না নাই? কাঁঠাল খাবে। অনেক সময় সংসারের মধ্যে অভাব থাকে, টাকা নাই, পয়সা নাই, রাতের অন্ধকারে চুরি করে কাঁঠাল এনে খাওয়াইতো। রাত গোস্ত খাবে, অনেক সময় মুরগি চুরি করে এনে জবাই করে সন্তানদেরকে খাওয়াইতো। এমন মা বাবা আছে না নাই? এমন মা বাবা আছে অন্যায় অপরাধ করতো সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, নিজের চাহিদা পূরণের জন্য নয়, সন্তানের চাহিদাকে পূরণ করার জন্য। এই জন্য ভাইরা আমার, নেককার দিনদার সন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার মা বাবা মানুষ, আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করলো। আয় আল্লাহ তাআলা আমার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে অনেক সময় হারাম পথে উপার্জন করেছে। আল্লাহ গো আমার মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ফেলে যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওমার ফেরেশতারা আমার এই বান্দা কেন চোখের পানি ফেলে, কেন কান্না করে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা কেন কাঁদে তুমি তো ভালো জানো। আল্লাহ বলেন, আমি জানি, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা তার মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করে, চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোহাব্বত দিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমার মা বাবা মানুষ, আমাকে আমার মা বাবা যেমন ছোটকালে আদর যত্ন মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে,
আল্লাহ গো, আমার মা বাবাকে তুমিও তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। নেককার সন্তান দোয়া করবে, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহর কাছে মার জন্য বাবার জন্য দোয়া করবে। এই সন্তান রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করবে। এই যে আমরা মাহফিল করি প্রতিদিন, আমাদের মা বাবার জন্য দোয়া করি কি করি না? আমাদেরকে দিনদার বানানোর চেষ্টা করেছে, দিন শিক্ষা দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলেন। এমন কোন রাত যায় না, এমন কোনো দিন দোয়া করি এমনটা হয় না যেদিন মা বাবার জন্য দোয়া করি না। যখনই দোয়া করি সর্বপ্রথম নিজের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ গো, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো, নিজের নাকি আমাদেরকে পড়ালেখা করাইলো, এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করলো, কিতাব লাগবে নিজে নাকি কিতাব কেনার টাকা দিয়ে দিয়েছে, বোর্ডিং এর টাকা দিয়ে খেতে হয়, নিজে ছেঁড়া কাপড় জামা কাপড় পরিধান করলো, নিজে ছেঁড়া জামা কাপড় পুরাতন জামা কাপড় পরিধান করেছে, কিন্তু সন্তানদেরকে কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়ে আদর যত্ন কষ্ট করে আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছে। যতটুকু আল্লাহ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। এমন কোনো দিন বাদ যায় না যেই দিন মার জন্য দোয়া করি না, বাবার জন্য দোয়া করি না। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, এমন এলেম আপনি শিক্ষা করলেন, যে এলেম আপনি মানুষেরকে বিতরণ করলেন। যেমন আমার উস্তাদ আল্লামা রফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এখানে বসা আছেন। তিনি আমাকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। হুজুরের আমি সরাসরি ছাত্র। এখানে মুজিবুর রহমান হুজুর আছেন, হুজুরের কাছে পড়ার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু উনার ছাত্রদের কাছে আমি পড়াশোনা করেছি। তার মানে আমার দাদা ওস্তাদ, ঠিক কিনা বলেন? আমি যা দোয়া করি, যখন আমি দোয়া করি রব্বুল আলামিন আমার মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি দোয়া করলাম মা বাবার জন্য। এই যে এলেমটা শিক্ষা দিয়েছেন আমার মা বাবা শিক্ষা দেয় নাই, এই এলেমটা শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার উস্তাদ তিনিও একটা অংশ পাবেন, ঠিক কিনা বলেন? এমন কোনো দিন যায় না, এমন কোনো দিন বাদ যায় না দোয়া করলে আমার উস্তাদদের জন্য আমি দোয়া না করি। কারণ তারা যদি শিক্ষা না দিত, কোথায় এই শিক্ষা আমরা পেতাম, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়েরা আমার, এমন একজন সন্তান আপনি করে যান, যে সন্তান আপনাকে জানাজা পড়াবে, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, রাতের অন্ধকারে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, আর হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। দাদা নাই, দাদি নাই, পরদাদা নাই, পরদাদি নাই, সবাই একের পর এক চলে গেছে, ঠিক কিনা বলেন? সবাইকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে হাজির হব সেই সামানত আমরা তৈরি করি নাই। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, জুমার দিন ভূমিকম্প হলো, কত মানুষ আহত হয়ে এখনো হাসপাতালে আছে, বহু মানুষ এই ভূমিকম্পে মারা গেছে। মাত্র 5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। কয় মাত্রার? 5 মাত্রার। আমি যেই বাসায় থাকি ওই বাসা থেকে নামতে গিয়ে পা ভেঙেছে, অনেকের হাত ভেঙে গিয়েছে। দুধের বাচ্চা দুধ খায়, ওই বাচ্চাকে বিছানায় ফেলে মা নিচে নেমে চলে এসেছে। সামান্য ভূমিকম্পের কারণে যদি এই অবস্থা হয়ে যায়, যেদিন আধাত করে সূর্য থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে। কেউ কারো কাছে লাগবে না, কাছে লাগবে আমল। আমল যদি সুন্দর হয় আপনি বাঁচতে পারবেন, আমল যদি খারাপ হয়ে যায় আল্লাহ পাক ধরে ধরে জাহান্নামে দিবেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমলের জায়গা, দুনিয়াটার আমলের জায়গা। আমল করতে হবে, আমলটাকে সুন্দর করুন। এই পৃথিবীতে আপনি যতই আপনি বলেন আপনি ছাড়া সংসার চলবে না, আপনি যদি আজকে মারা যান আপনার সংসার আরো সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি, আপনি মনে করেন যে আমি মারা গেলে আমার সংসার মনে হয় আর চলবে না। আমরা মনে করি না এটা? আসলে কি তাই? আপনি খোঁজখবর নিয়ে দেখেন তো ভাই, এই যেই বাড়িতে যিনি না থাকলে সংসার চলবে না মনে করতো, এই বাড়িওয়ালা তো নাই। গিয়ে দেখেন কোনো কিছুর অভাব আছে নাকি। যদি কোনো অভাব মনে হয় জায়গা বিক্রি করবে, জায়গা জমি যা বিক্রি করা সব বিক্রি করে চলে, কষ্ট করে না। কথা বলে ঠিক কিনা? আমি আজকে এখানে ওয়াজ করতেছি, আমি যদি আজকে মারা যাই এখানে বসার মতো লোককে আল্লাহ তৈরি করে রাখে নাই? রাখছে কিনা বলেন? স্থান খালি থাকবে না, এটা সাথে সাথে পূরণ হয়ে যাবে। পূরণ করবেন কে? রেডি হয়ে আছে, রেডি হয়ে আছে। এই জন্য আমল করতে হবে। এই মাহফিলগুলিতে আসি, মাহফিলে আসি, মাহফিল সাজানো হয়, আমলটা যেন সুন্দর হয়, কিছু শিখে যেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি। এই জন্য মূলত মাহফিলে আসার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যদি মহব্বত করতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, ফাত্তাবিউনি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অনুসরণ করে, ফাত্তাবিউনি ইত্তেবা করে, অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সত্য দিয়েছেন, আমি আল্লাহকে পেতে হলে অবশ্যই আমার নবীকে ইত্তেবা করা লাগবে। কার ইত্তেবা বলেন? কার অনুসরণ? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও সমাজি, সমাজ কল্যাণ কাজ করো, নামাজ কেন পড়ো না? ঠিক না? আমাদের সমাজে নামাজি আছি, এই নামাজিরা রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে চায় না, নিজেরা নামাজ পড়ে, নামাজের সমাজ কায়েম করতে চায় না। আবার অনেকে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করে, কিন্তু তারা নামাজ পড়ে না। আছে না নাই? দুইটাই সমস্যা। নামাজি নিজে নামাজ পড়ে মনে করে নিজে একা জান্নাতে চলে যাবে, না, সবাইকে নামাজ পড়ানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাইতে হবে, নামাজকে কায়েম করতে হবে সমাজে। কথা বলে ঠিক কিনা?
অনেকে সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করে, এতিমখানা দান সদকা এইটা অনেক দান করে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? ওই দানগুলি কবুল হবে যদি আপনি নামাজ পড়েন। কথা বলে ঠিক কিনা? যদি না পড়ে কেউ, এই নামাজের এই দান সদকা করার কোনো কাজে আসবে না। তো ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহকে পেতে হলে নবীকে আগে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলি আমিন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করলেন? আল্লাহর নবীর জন্য তারা জীবন দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করেন নাই। বলি সুবহানাল্লাহ। হযরতে একজন সাহাবী কিভাবে আল্লাহ রাসূলকে আনুগত্য করতেন? আল্লাহ রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কারা অস্বীকার করলো? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে যে অনুসরণ করলো, আমার যে ইত্তেবা করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসা ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূলকে ইত্তেবা করলেন? উদাহরণ নেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহর রাসূলের খুব আদরের একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র নতুন বিবাহ করলেন, তার স্ত্রীকে ভালো করে তিনি দেখেন নাই, স্ত্রীকে ভালো করে দেখেন নাই। স্ত্রীও তার স্বামী হযরত আব্দুল্লাহকে ভালো করে দেখে নাই। মা বাবা পছন্দ করলেন, আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বিয়ে করে ফেললেন। এমন আছে না নাই? মা বাবা পছন্দ করে, স্বামী স্ত্রী দেখা দেখি করে না, মা বাবার পছন্দই বিয়ে করে নাই, আছে না নাই? এখন নাই, আগে ছিল এটা। এখন তো মা বাবা জানেই না, নাতি নিয়ে হাজির, আছে না নাই? মা বাবা জানেই না সন্তান বিয়ে করছে, 2-3 বছর পরে নাতি নিয়ে হাজির। কথা মানে ঠিক কিনা? আগে একটা সময় ছিল, মা পছন্দ করছে, বাবা পছন্দ করছে, সন্তান বলছে আলহামদুলিল্লাহ। বউ স্বামীর দেখে না, স্বামীও বউকে মা বাবার বরকত হিসেবে বিয়ে করে নিছে।
এরকম বহু ঘটনা আছে না নাই? যদিও এটা শরীয়ত সম্মত না। শরীয়ত সুন্নাহ হচ্ছে যে বিয়ে করবে উভয়কে নিজেরা দেখবে, পছন্দ হলে করবে, না হলে করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন, স্ত্রীকে ভালো করে দেখেন নাই, উনার স্ত্রীও উনাকে ভালো করে দেখেন নাই, উভয়কে বিয়ে করে নিল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যেই দিন বাসর রাত ছিল, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মুতার যুদ্ধে জিহাদ হবে ওই যুদ্ধের 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। জুড়ে বলেন কয় নাম্বার? হযরত আব্দুল্লাহকে সেনাপতির 3 নাম্বার দায়িত্ব দিয়েছেন। যুদ্ধ করতে মাত্র একজন সেনাপতি লাগে, আর মুতার প্রান্ততে আল্লাহর নবী 3 জনের সেনাপতি দিয়েছেন। আর 3 নাম্বার ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে উনার স্ত্রী নববধূ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তিনি কোরআন তেলাওয়াত করতেছে, সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বললেন, গো প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, একটু কথা বলবো, বিদায় নেওয়ার জন্য আসছি। হযরত আব্দুল্লাহর স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, দরজা খুললেন, বলল, স্বামী কিসের বিদায় নিবেন? আজকে আমাদের বাসর রাত হবে, আপনি বিদায় নেওয়ার জন্য এসেছেন। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে জিহাদ হবে এই যুদ্ধের 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি বাসর রাত আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা বাসর রাত যাপন করা সম্ভব নয়। আমি একটা মুহূর্ত দেরি করব না, আমি এখানে আসতাম না। আল্লাহর নবী আমাকে পাঠাইলেন বিদায় নেওয়ার জন্য, এই জন্য এখানে এসেছি। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো স্ত্রী, আমি মাত্র নতুন বিবাহ করেছি, আমিও তোমাকে ভালো করে দেখতে পারি নাই, তুমি আমাকে ভালো করে দেখতে পারো নাই। আমি বিবাহ করলাম, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও। আমি যাচ্ছি মুতার প্রান্তরে জিহাদের জন্য। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি জিহাদে যাবেন, আল্লাহর কসম করে বলে আমি বিন্দু পরিমাণ বাধা দেব না, কারণ আমিও সাহাবী, আপনিও একজন সাহাবী। আল্লাহ রাসূল যে কাজের, যে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি বারণ করার মতো ক্ষমতা আমি রাখি না, অবশ্যই আপনি যাবেন। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি ঘরে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে আমি দেখে নিতে যেন পারি, আমি ভালো করে দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আপনাকে যেন আমি কোটি কোটি মানুষের সামনে যেন আপনাকে আমি স্বামী হিসেবে যেন চিনি নিতে পারি। হযরত আব্দুল্লাহ বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইস্তেকামত যদি থাকতে পারো, দেখার কোনো প্রয়োজন নাই, দেখার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে আমাকে এবং তোমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায়া দিবে। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, হযরত আব্দুল্লাহ বললেন, আমি ঘরের মধ্যে যাব না, আমাকে তুমি মাফ করে দিও। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, একটা মুহূর্ত আমি আপনাকে অপেক্ষা করাবো না। হযরত আব্দুল্লাহ একটা মুহূর্তের জন্য তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন নাই।
হযরত আব্দুল্লাহ বললেন, ওগো আমার স্ত্রী, আমার তোমার বাসর রাত হওয়ার কথা ছিল, মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, মাত্র কয়েক ঘন্টা আগে বিবাহ সম্পন্ন হয়েছে, বাসর রাত করতে পারলাম না। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে বাসর রাত হলো না, চিন্তার কোনো কারণ নাই গো আমার স্ত্রী। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাসর রাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন, আল্লাহর জান্নাতে তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে কিভাবে অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। আর আমরা এমন ইমানদার মানুষ, ফজরে আজান হয়, ফজরে আজান হলে আমরা ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে আমার আল্লাহকে দুইটা সিজদাও দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। এই দুনিয়াতে থাকতে পারবেন না, এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতে মুক্তি। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যত বেশি অনুসরণ অনুকরণ করবে, সে তত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ শুধু কি খাওয়ার মধ্যে রয়েছে, শুধু পোশাক পরিচ্ছদের মধ্যে রয়েছে? না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই জন্য আমাদের ভাইয়েরা, আমাদের উঠতে উঠতে বসতে, চলনে কথনে লিখনে, চলাফেরায় কথন বলন চলন, যত কাজ আমরা করি সকল কাজ হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। ঠিক কিনা? সুন্নাহ মোতাবেক যদি আমাদের সকল ক্ষেত্র পরিচালনা করতে পারি, সত্যিকার অর্থে এটা রাসূলের অনুসরণ হয়, না হলে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ শুধু এটা না যে টুপি পরলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, পাগড়ি পরলাম, বা সুন্নাত আদায় হয়ে গেল না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল দিক এবং বিভাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানাতে হবে আপনাকে। যদি অনুসরণ সকল ক্ষেত্রে আমরা করতে পারি, এটা হবে অনুসরণ। কথা বলে ঠিক কিনা? আর যদি না করি, নামাজে মসজিদে আসলেন, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়লেন সুন্নাত মোতাবেক, বাহিরে ব্যবসা করলেন, ব্যবসার মধ্যে আল্লাহ রাসূলের কোনো সুন্নত নাই, বিয়ে শাদী করলেন, সেখানে আল্লাহ রাসূলের কোনো অনুসরণ নাই, সুন্নাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি করলেন, আল্লাহ রাসূলের কোনো সুন্নাত নাই। চাকরি করলেন, সেখানে কোনো আল্লাহ রাসূলের সুন্নাত নাই। যে কোনো কাজ আপনি করলেন, ওই কাজে রাসূলের দেখানো সুন্নাহ থাকা লাগবে, তাহলে এটা ইবাদতে পরিণত হবে, এটা রাসূলের অনুসরণ হবে, ইত্তেবা হবে। ঠিক কিনা বলেন? ব্যবসা করেন, নামাজ পড়লেন সুন্নাত মোতাবেক, ব্যবসা করলেন মনের মতো করে, আদায় অনুসরণ হইল? বলে অনুসরণ হয়েছে? আপনি ব্যবসা করছেন খুব সুন্নত মোতাবেক, সুন্নত আদায় করে, পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক আপনি নামাজটা আদায় করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই মাত্র আপনি ব্যবসায় গেলেন, তখন কি করলেন? ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন, মেড ইন বাংলাদেশি আপনি চালায়া দিলেন মেড ইন চায়না, মেড ইন চায়না চালায়া দিলেন মেড ইন জাপান। মিথ্যা হলো ঠিক কিনা বলেন? এই যে ধোঁকাবাজি করলেন, প্রতারণা করলেন, এটা রাসূলের অনুসরণ হয় নাই,
মাল যে বিক্রি করলেন এই মালটাও হারাম হয়ে গেল। এই যে আপনি খাইলেন, এই খাইলেন শরীরের মধ্যে প্রবেশ করালেন, হারাম। এই টাকায় নামাজ পড়লেন, 2 পয়সার লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। নামাজে যদি বেজাল থাকে এই নামাজ আল্লাহ কবুল করেন না। সম্পদের মধ্যে, টাকার মধ্যে যদি হারাম থাকে এই হারাম সম্পদ আল্লাহ কবুল করেন না। শরীরের মধ্যে যদি হারাম ঢুকিয়ে থাকে, হারাম সম্পদ খেয়ে যদি আল্লাহকে সেজদা দেন, ওই সেজদা আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সেজদা আল্লাহ কি করবে না? কবুল করবে না। এই জন্য সকল ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা লাগবে। আমরা করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? সকল ক্ষেত্রে কারা কারা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালন আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর রাসূল বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।